শুনুন ভোটের গল্প। গণতন্ত্রের বৃহত্তম উৎসব আজ আমার এলাকায় শুরু হচ্ছে, অর্থাৎ সকালবেলাতেই ভোট দিতে যাচ্ছি। ইলেকশন কমিশনের তরফ থেকে মোবাইলে বারবার মেসেজও আসছে যে ভোট কেন্দ্রে আপনাকে স্বাগত জানানো হচ্ছে, আপনি আপনার নিজের ভোটটি দিন এবং আঙ্গুলে কালি লাগান। তো এই আঙ্গুলে কালি লাগানো নিয়ে আগেই আমি ভিডিও করেছি, যেটা একজন ভোটার হিসাবে আমার প্রথম পরিচয় বা আমার প্রমাণ হলো যে আমি ভোটটা দিলাম। এখন আঙ্গুলে কালিটাই আমি লাগাতে যাচ্ছি। একজন নাগরিক হিসাবে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার স্বাধীন মতামত অনুযায়ী আমি আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেব। সকালবেলায় দেশের ভবিষ্যতে দুই নাগরিক, তারাও একদিন ভোট দেবে আমার সঙ্গে, তারাও চললো। এই যে ভোট কীরকম হয়, কেন হয়, এত শত হয়তো ওরা বুঝবে না, তবু দেখতে চললো ভোট কাকে বলে, কী রকম হয়। তো সেই 1951-52 সাল থেকে ভোট হয়ে আসছে স্বাধীন ভারতে। তারপর থেকে একাধিক ভোট আমরা দেখে এসেছি। এখন এবারেও ভোট দিতে যাচ্ছি। তো ভোট দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে প্রচার করবে যে আমাদের দলের প্রার্থীকে ভোট দেন, এটা ঠিক। তার সঙ্গে সঙ্গে ভারতের নির্বাচন কমিশন, যেটি সংবিধান স্বীকৃত একটি স্বশাসিত সংস্থা, সেই নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষভাবেই বলবে যে ভোট কেন্দ্রে আসুন এবং নিজের ভোটটি আপনি নিজে প্রদান করুন। ভোট কেন্দ্রে আপনাকে স্বাগত জানানো হচ্ছে, অর্থাৎ সমস্ত নাগরিক যাতে নিজস্ব ভোট প্রয়োগ করে সেই প্রচার কিন্তু তারা করবে এবং করছেও। তো আমাদের দেশ স্বাধীন হবার পর এটা 18তম লোকসভা নির্বাচন। স্বাধীন হবার পর প্রথম নির্বাচন হয়েছিল 51-52 সালে। তাছাড়াও পরাধীন ভারতেও একটা ভোট হয়েছিল, মানে ভোট প্রথম শুরু হয় 1920 সালে। সেই 1920 সালের ভোটে অবশ্য তখনকার দিনে মহিলা এবং সব মানুষ কিন্তু ভোট দিতে পারতেন না। নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ ভোট দিতে পারতেন, সেটা ব্রিটিশ ভারতের সময়কালে। তারপরে আমূল পরিবর্তন হয়েছে স্বাধীনতার পরবর্তীকালে এক একটি নির্বাচনে। এবারে আধুনিক প্রযুক্তি বা আধুনিক সময়ে এই ভোট। তো ভোট দিয়ে ফিরছি, যদিও ভোট কেন্দ্রের মধ্যে কোনো রকম ছবি টবি তুলিনি, কেননা ওখানে তোলাটা হয়তো ঠিক হবে না। প্রশাসনিক যে নিয়ম কানুন আছে সেটা মানা দরকার। তো মেনলি এই যে ভোটার কার্ড আর ভোটার স্লিপ, এই দুটি কিন্তু আবার আলাদা বিষয়। ভোটার স্লিপটা দিয়েই যে ভোট দিতে পারবো তা কিন্তু নয়। ভোটার স্লিপটা দিয়ে গেছে ইলেকশন কমিশনের বিএলও, যারা বুথ লেভেল অফিসার, তারা। এটাতে সুবিধা হচ্ছে যে আমার ভোটার লিস্টে নাম কত নাম্বারে রয়েছে সেটা সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী। আর ভোটার কার্ডটি দেখিয়ে ভারতীয় নাগরিক হিসাবে ভোট প্রদান করা। তো ভোট দেওয়ার পর বাড়ি যাচ্ছি। গঙ্গাধার টোটোটা ভাড়া করেছিলাম, গঙ্গাধার টোটোটা চালাচ্ছে। গণতন্ত্রের বৃহৎ উৎসবে আগেও বহুবার ভোট দিয়েছি, আজও দিলাম। এটুকুই, সবাই এই গণতন্ত্রের বৃহৎ উৎসবে অংশগ্রহণ করুন একজন নাগরিক হিসাবে। নমস্কার। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলের কাছে এইটুকুই অনুরোধ।